আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। একবার খলিফা হারুনুর রশিদের নিকট এক নাস্তিক এসে বললেন যে, আপনার সাম্রাজ্যে এমন কোনো জ্ঞানী ব্যক্তিকে ডাকুন, আমি তার সাথে তর্ক করে প্রমাণ করে দেব যে এই পৃথিবীর কোনো স্রষ্টা নেই, এগুলো নিজে নিজে সৃষ্টি হয়েছে এবং আপনা থেকেই চলে। খলিফা হারুনুর রশিদ কিছুক্ষণ ভেবে একটি চিরকুট মারফত ইমাম আবু হানিফাকে ডাকলেন এবং এই নাস্তিকের সাথে বিতর্কে অংশ নিতে অনুরোধ করলেন। ইমাম আবু হানিফা খবর পাঠালেন যে তিনি আগামীকাল জোহরের সময় আসবেন, খলিফার প্রাসাদে নামায় পড়ে তারপর বিতর্কে অংশ নেবেন। পরের দিন জোহরের নামাজের সময় খলিফা, তার সভাসদবর্গ ও নাস্তিক লোকটি অপেক্ষা করতে লাগল। কিন্তু জোহরের নামাজ তো দূরের কথা, আসর শেষ হয়ে গেল, তিনি মাগরিবের নামাজের সময় আসলেন। নাস্তিকটি তার কাছে এত দেরিতে আসার কারণ জানতে চাইল। তিনি বললেন, আমি দজলা নদীর ওপারে বাস করি। আমি খলিফার দাওয়াত পেয়ে নদীতে এসে দেখি কোনো নৌকা নেই। অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো নৌকা পেলাম না। সহসা আমি দেখলাম একটি গাছ আপনা আপনি উপরে পড়ল। তারপর সেটি নিচ থেকেই তক্তায় পরিণত হল। তারপর এটি নিজে নিজে একটি নৌকায় পরিণত হল। নাস্তিক লোকটি একথা শুনে হো হো করে হেসে ফেলল। তারপর বলল, ইমাম সাহেব আমাকে কি বোকা পেয়েছেন যে আমি এমন কাল্পনিক গল্প বিশ্বাস করব? একটা গাছ আপনা থেকে নৌকায় পরিণত হবে, এটা কি করে সম্ভব? ইমাম আবু হানিফা বললেন, ওহে নাস্তিক সাহেব, একটা গাছ যদি আপনা থেকে নৌকায় পরিণত না হতে পারে এবং নদী পারাপার না হতে পারে, তাহলে কিভাবে এই বিশাল আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র আপনা আপনি তৈরি হতে এবং চালু থাকতে পারে? নাস্তিক লোকটি লাজওয়াব হয়ে মুখ কাচুমাচু করে বিদায় নিল। খলিফা হারুনুর রশিদ তার তাৎক্ষণিক জবাবে মুগ্ধ হয়ে ইমাম সাহেবকে সসম্মানে বিদায় দিলেন।